হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং একাডেমি। আজকে আমরা 20টি গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস করব, যেগুলো প্রত্যেকটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ক্লাস নম্বর 5-এ ফার্স্ট কোশ্চেন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সমগ্র ভারতে কয়টি মহাজনপদ ছিল? 16টি। মগধের সিংহাসনে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। অজাতশত্রু এর উপাধি ছিল, অজাতশত্রু কি উপাধি ধারণ করেছিলেন? কুনিক। নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত এদেশে আসেন? মেগাস্থিনিস। মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কি? মেগাস্থিনিস রচিত গ্রন্থটির নাম ইন্ডিকা। অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? অশোক সিংহাসনে বসেন খ্রিস্টপূর্ব 273 অব্দে। অশোক কবে কলিঙ্গ আক্রমণ করেছিলেন? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল আনুমানিক 260 খ্রিস্টপূর্বাব্দে বা 261 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন কত খ্রিস্টাব্দে? 326 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তার নাম কি? তা হলো হিদাসপিসের যুদ্ধ। মহাক্ষত্রপ উপাধি ধারণ করেছিলেন কে? কোন রাজা মহাক্ষত্র উপাধি ধারণ করেছিলেন? রুদ্রদামন। ভারতে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হলেন কে, বা কুষাণ বংশ প্রতিষ্ঠা করেন কে? কুজুল কদফিসিস। ভারতে পহলব রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? গন্ধফার্নিস। কনিষ্ক সিংহাসনে আরোহণ করেন কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে। বুদ্ধচরিতের রচয়িতা হলেন কে? বুদ্ধচরিত রচনা করেছিলেন অশ্বঘোষ। গ্রিক, রোমাক ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে গঠিত নিম্নোক্ত কোন শিল্পটি? গান্ধার শিল্প। মৃচ্ছকটিক নাটক রচনা করেন কে? মৃচ্ছকটিক রচনা করেন শূদ্রক। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বা হলেন, গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীগুপ্ত। প্রয়াগ বা এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন কে? এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন হরিসেন। লিচ্ছবি দৌহিত্র কার নাম? লিচ্ছবি দৌহিত্র বলে ডাকা হতো সমুদ্রগুপ্তকে। থ্যাংক ইউ।